আমরা বাঙালিরা যে কোনো মাছ দিয়ে সবজি তরকারি খেতে ভীষণই পছন্দ করি। আর যদি শীতকালীন সবজি হয় তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি সিম আলু দিয়ে পাবদা মাছের তরকারি রান্না করেছি। তো এখানে আমি প্রথমে পাবদা মাছটা ভেজে নিচ্ছি। তো প্রথমে পাবদা মাছটাকে আমি ভালো করে ধুয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিয়েছি। তো মাছটা এক পাশ যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি আরেক পাশ উল্টিয়ে নেব। এভাবে করে আমি সবগুলো মাছ ভেজে নেব। এরপর আমি তরকারিটা রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সয়াবিন তেল। আর সেই সাথে এখানে আমি মাছ ভাজার যে তেলটা সেটাও দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পরে এক মুঠো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। রসুন বাটাটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। সেই সাথে স্বাদ মতো লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়েছি অল্প একটু পানি। পানিটা দিয়ে তারপর দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি আধা চা চামচ ধনে গুঁড়া। আর আমি সবসময় সবজিতে মশলার আইটেমটা একটু কম দিয়ে থাকি। তো এখানে যেহেতু মাছ দিয়ে সবজিটা রান্না করা হচ্ছে তাই এখানে আমি ধনে গুঁড়াটাও দিয়ে দিয়েছি। তো ধনে গুঁড়াটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যখন পানিটা শুকিয়ে উপরে দিয়ে একটু তেলটা ভেসে ভেসে আসবে ওই পর্যায়ে আমি এখানে কিছু টমেটো দিয়ে দিব। তো এখানে আমি কয়েকটা টমেটো একটু মোটা করে কেটে নিয়েছি। টমেটো গুলো দেওয়ার পরে আবারও 5 মিনিটের মতো এগুলো কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এরপর এখানে আমি সবজিগুলো দিয়ে দিব। এখানে আমি সিম আর আলুটা দিয়ে দিয়েছি। তো আমি সবসময় মাছ দিয়ে যদি সবজিটা রান্না করি ওই সবজিগুলো একটু বড় সাইজ করে কেটে নেওয়ার চেষ্টা করি। আর রান্নার শেষে তরকারিটা দেখতেও খুব সুন্দর লাগে। তাই এখানে আমি সিমগুলো আস্ত রেখেছি আর আলুগুলো একটু মোটা করে বড় করে কেটে নিয়েছি। তো সিম আর আলুটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। সবজিগুলো কষানোর সময় যে পানিটা বের হবে সেটা শুকানো পর্যন্ত আমি সবজিগুলো কষিয়ে নেব। এই তো সবজিগুলো কষানো হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি এখানে ভেজে নেওয়া পাবদা মাছগুলো দিয়ে নেব। তো এক এক করে আমি পাবদা মাছগুলো সবজিগুলোর উপর দিয়ে বিছিয়ে দিয়েছি। তারপর এখানে আমি পানি দিয়ে দিয়েছি। তো এখানে আমি মাছ ভাজার আগে যে মশলা দিয়ে মাছগুলো মেখেছিলাম সেই মশলার পানিটা এখানে দিয়ে দিয়েছি। ঝোলটা দিয়ে আলতো হাতে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। তো এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো হাই হিটে জাল দিয়ে নেব। যখন ভালো করে বলকটা উঠে আসবে তখন এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। আবারও আলতো হাতে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো 5-7 মিনিটের মতো মিডিয়াম আঁচে জাল দিয়ে রান্না করে নেব। আর এর ফাঁকে ফাঁকে আমি ঢাকনাটা তুলে তুলে তারপর নাড়াচাড়া দিয়ে নেব। তো এই তো এইভাবে করে বেশ কিছুক্ষণ জাল দিয়ে রান্না করে নেওয়ার পরে সিম আলু দিয়ে পাবদা মাছের এই তরকারিটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে। আর এখানে সিম আলুটাও একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে আমি লবণটা চেখে দেখার পরে লবণটা একটু কম হয়েছে, লবণটাও দিয়ে নিয়েছি। তারপর আবার আলতো হাতে নেড়ে চেড়ে এরপর এখানে আমি রান্নার শেষ পর্যায়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আর এই ধরনের মাছ দিয়ে সবজি তরকারিতে ধনেপাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। ধনেপাতাটা দেওয়ার পরে আলতো হাতে নেড়ে চেড়ে এরপর আমি চুলার আগুনটা অফ করে দিব। তো এই তো হয়ে গিয়েছে খুবই সাধারণ একটা তরকারি আর খেতে অসাধারণ। আর এই রেসিপিটা দেখার পর যারা নতুন রাঁধুনিরা আছেন বা ব্যাচেলর আপু ভাইয়েরা আছেন খুব সহজভাবেই তৈরি করে নিতে পারবেন। তো আজকের সিম আলু দিয়ে মাছের এই সবজি তরকারিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।